লাইফ মানেই ভ্যালি বন্ধ তোলা সেলফি। Done. Yes, I did it. Pori baby's account hacked, man. আর কয়দিন এসব আউল কাজ করে সময় নষ্ট করবে। আরে বেটা হ্যাক করতে গেলে বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক কর, তাইলে বুঝবো তোর ক্ষমতা। এই ফকিন্নির ছেলে কি বলে হ্যাঁ, এক কাপ চা যে আমার পকেটের টাকা থেকে খায় সে আছে বিল গেটস শট দিমু একটা শট। তুই ওর লোক এরম করিস কি? তুই কি তালে বল? আর তুই সারাদিন কফি খেয়ে বেড়াও না? তোর এই খটার জ্বালার রুমে থাকা যায় বেটা? ফাউল। শোন মামা, যেদিন কোপটা মারবো সেদিন বুঝবি কি কোপটা আমি মারছি। তো পার্টি কেমন চলছে? না, আমি ছোট্ট সংক্ষেপে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা দালান তো আসলে একটা ইট দিয়েই তৈরি করা হয়। আমাদের কোম্পানিটা আজকে এই পর্যন্ত আসার পেছনে আপনাদের সবার হাত। এই পর্যন্ত এসেছে আপনাদের সবার প্রচেষ্টায়, সবার ভালোবাসায়। এনজয় প্লিজ, আমি আর ডিস্টার্ব না করি। মিউজিক। স্মার্ট হলে রিচ হয় না, রিচ হলে স্মার্ট হয় না। অনিতা, তুই আসলেই একটা জাতা। আবার কি করলাম? কিছু করছিস না, এটাই তো সমস্যা। একটা মানুষ সারাদিন কিভাবে ফেসবুকে থাকে বলতো? তুই সারাদিন কেন পড়াশোনা করিস বলতো? যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে তুই বাকি জীবনটা সুখের শান্তিতে কাটাতে পারিস, সেজন্য তো। আমিও ফেসবুকে থাকি আমার ফিউচারের সুখের জন্য। আর সেটা কিভাবে? সেটা এইভাবে যে ফেসবুক থেকে আমি একটা স্মার্ট একটা রিচ ছেলে খুঁজে বের করব, তারপর ওকে বিয়ে করব। তারপর আমি পায়ের উপর পা তুলে সারাটা জীবন দুনিয়ায় ঘুরে বেড়াবো। এই যে তোদের মতো এই কষ্ট করে না আমার পড়াশোনা তখন আর করতে হবে না, বুঝছিস? তুই সবসময় তো টাকা করিস কেন বলতো? জানিস আমার মা না ঢাকা ইউনিভার্সিটিতে ড্রামাটিক্সের ছাত্রী ছিল। সবাই বলতো খুব সম্ভাবনাময়ী ছাত্রী, কিন্তু হঠাৎ করেই মাকে জোর করে বাবার সাথে বিয়ে দিয়ে দেয়। বাবা ব্যবসায়ী ছিল, বাবার ব্যবসাটা ডুবে গেল। এরপর শুরু হলো অভাব, আর অভাবের পর শুরু হলো বাবার মায়ের উপর অত্যাচার, চিৎকার। আমি সারাটা জীবন এসব অভাব অনটন দেখেই বড় হয়েছি। সরি রে, আসলে জানতাম না। ইটস ওকে। তো এখন বল, তোর স্বপ্নের পুরুষ কোথায় পাবি? আমার স্বপ্নের পুরুষ তো আমি একজনকে পেয়েও গেছি। আচ্ছা, তার নাম হচ্ছে রোমিও। ছবি আছে না? হ্যাঁ দেখি। আমার বিপদ আসা বন্ধ হয়েছে নাকি? একটার পর একটা বিপদ তো চলেই আসছে। তা আমি কি এই যে আমি কোনো কল করি? সালাম চাচা, ভালো আছেন? মাজা ব্যথা কমেছে? আর রাখেন আপনার মাজা ব্যথা। ভাড়া কই? 3 মাস ধরে ভাড়া দেন না। আচ্ছা, আমি কি তোমার বাপ লাগি? হ্যাঁ, যে বাপের হোটেলে বাগনা থাকতেছো? বাপ চাচা তো একই কথা চাচা। আজকে থেকে চাচা বলবা না, আজকে থেকে আজগর ভাই বলে রাখবা। আর যদি ভাড়া দিতে না পারো তাহলে ওইসব কম্পিউটার আমার কাছে জমা দিয়ে তারপর চলে যাবে। চাচা আমাকে আর কয়েকটা দিন সময় দেন। অলরেডি চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছি,
হয়ে যাবে। ঠিক আছে, এই মাসটা দেখি। তারপরে যদি ভাড়া দিতে না পারো তাহলে জিনিসপত্র সব রুমের মধ্যে আটকে তালা দিয়ে দিই। তোমার যদি ফেসবুক অ্যাকাউন্টটা থাকতো তোমারে বুঝাইতে না। কেমন আছো অনিতা? আচ্ছা, একটা প্রশ্ন করি। আমার নাম সত্যি রোমিও কি না? না না, নামে কি আসে যায়? তাহলে আমার প্রোফাইলে এমন ছবি কেন? হলো না। তাহলে আপনি কি করেন? এই তো ছোটখাটো একটা ব্যবসা আছে। ছোটখাটো? এই তো চায়না থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে আমার কোম্পানি। ওয়াও, এটা তো দেখছি অনেক বড় ব্যাপার স্যাপার। আর এটাও বুঝলাম আপনি আসলে চান না আপনার আসল নাম জেনে কেউ আপনাকে অযথা বিরক্ত করুক। আর এই জন্যই রোমিও নামে ফেসবুক চালান। তোমার অনেক বুদ্ধি। কিন্তু সবাই তো চায় নিজের পরিচয় জানাতে। আপনি পরিচয় আড়াল করছেন, তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আমার পরিচয় জানলে অনেকেই হয়তো মিথ্যা প্রেমের অভিনয়ের আড়ালে আমার আসল মনের মানুষকে খুঁজতে দেবে না। আসলে আমি এমন একজনকে খুঁজছি যে আমার মনের মতো হবে। আচ্ছা, সে কেমন? রেস্টুরেন্টে খাবারের ছবি না দিয়ে বেলকনিতে ফুলের সাথে ছবি দেয়। সে এখনো পার্টিতে না গিয়ে ভরতনাট্যম নাচে। আর ভালো লাগতেছে না এবার কতদিন বাড়ি হলো যে বাড়ির থেকে বের করে দেন, এটাই কপাল। ঠিক আছে, কি ঠিক আছে? ফালতু কথা বলছ কেন? হ্যাঁ, বাড়ির যে 2 মাস সময় দিচ্ছে এটাই তো বেশি। আমি তো হ্যাপি, 2 মাসের মধ্যে সব কিছু চুকিয়ে দেবো, শেষ। আচ্ছা মামা, তোর একটা বুদ্ধি দে। তুই তো হ্যাক ট্যাক করস, হ্যাঁ? তুই ব্যাংকের একটা ক্রেডিট কার্ড হ্যাক করতো। আরে কি বলিস না বলিস, আমি কি চোর নাকি? আমি চুরি করব? হ্যাকিং এর কথা যেহেতু বলছিস, একটা কাজ করতে পারি। কি কি? ধর ফেসবুকে যে কোনো একটা রিচ মেয়েকে আমার প্রতি পটায় ফেলাইতে পারি। ধর আমি একটা রিচ ছেলে হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওকে পটায়া তারপর ধরছে মামা। তোর কোন অ্যাঙ্গেল থেকে রিচ মনে হয়? তুই যতই কোটটাই লাগাস আর ওই যে ঢাকা কলেজের এডিডাস পরস, তোর ফকিন্নি ভাব যাইব না।
আর ওই যে ফেক অ্যাকাউন্ট ওইসব বাদ দে, ফকিরনি অল টাইম তুই ফকিরনি, বুঝছস? আমাদের সম্পর্কটা সেই পুরনো চিঠি আদান প্রদানের মতো মনে হচ্ছে। মানে তাহলে কাল তুমি একটা শাড়ি পরে এসো, নীল শাড়ি। কোনটা পড়বো কোনটা? ওকে, ছবি তুলে পাঠাই, ওর যেটা পছন্দ সেইটা পড়বো। অলরেডি হ্যাক, রবির রেকর্ড হ্যাক করে বলেছি। কি ব্যাপার, কি হচ্ছে সব? আইডি হ্যাক নাকি? কনফার্ম কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা রিচ কোনো মানে বড় লোকের কোনো আওয়াজ ঘরে দিলাম, তারা আমি খাইছি অবাক। এবং কনফার্ম তার সাথে কোনো বড় লোক নেত্রেন আছে, তারা মেসেজ চেক করে। হ্যাঁ, আমাদের আইটি সেকশনের রফিক সাহেবকে একটু আমাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি ফোন দিতে বলবেন। ওকে, থ্যাংক ইউ। কতক্ষণ ধরে ট্রাই করেই যাচ্ছি, টেক্সট করেই যাচ্ছি, কিন্তু কোনো খবর। আজকে যে দেখা করার কথা সেটাও নিশ্চয়ই ভুলে গেছে। আর এইদিকে আমি রেডি হয়ে বসে আছি। অনলাইন আছে, ওটা দেরি করিস না, তাড়াতাড়ি লাগ। ওই তুমি কখন থেকে ট্রাই করেই যাচ্ছি, অনলাইনে নাই কেন তুমি? কে লিখুন? এই ব্যস্ত ছিলি অফিসের কাজে, আর সরি লিখে। কি সমস্যা কি? আরে কি লেখুন বুঝতেছি না তো। আবার চলে গেছে, যাবই না আজকে কেন, আর কখনো যদি বলে না তারপর আমি যাবো। আরে বেটা তুই চাপ নিস না, তুই চ্যাটিংগুলো পড়লি না, আর মায়ের সাথে তো আসল রুমের দেখা হয় নাই। তুই যদি এখন মায়ের সামনে দাঁড়াস, এই যে অনিতার সামনে দাঁড়াস, তুই রোমিও, বুঝতেছিস না? ব্যাক করলে কিন্তু ঠিক কথা কইছে একটা। দাদা তাহলে আগের প্রিভিয়াস স্টোরিগুলো দেখি। হ্যাঁ, অনিতার ফোন নাম্বারটা না রেখে কি যে ভুল করেছি, ফেক আইডিটাও হাতছাড়া হয়ে গেল। না, সমস্যা কি? এবার আমি আমার আসল আইডি খুলব।
কিরে মেজাজ খারাপ? তো হবে না? হঠাৎ করে রোমিওর কোনো খবর নাই। সে যে আমাকে বললো দেখা করার কথা, সে তো আসলোই না, মানে নাই তো নাই। এতবার ফোন দিয়ে যাচ্ছে আমি মেসেঞ্জারে, এতগুলো টেক্সট করলাম কিন্তু কোনো খবর নাই। আর এই যে একটা আছে জাহিদ হাসান না চঞ্চল চৌধুরী, কে জানে একটার পর একটা টেক্সট দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কি লিখতেছে? আমি কি করে বলবো? আমি টেক্সটগুলো পড়তেছি, মানে আমার এত সময় আছে, আমি নিজে চালাই পাচ্ছি না। তো ব্লক করে দে, ভেজাল শেষ। এটা ঠিক বলছিস, আমি এটা এখনই ব্লক করতেছি। চাচা চাচা এই যে নেন চাচা নেন। সর্বনাশ, তোতা পাখির মতো ডাকতেছো। অন্যদিন তো ডাইকেও পাই না, আজকে নিজে নিজে ডাকতেছো। নেন মিষ্টি খান, ধরেন। ধরেন চাচা, আমার চাকরি হয়েছে চাচা। ভাগ্যটা বুঝি এবার ফিরবে। দাদা ভাড়াটা বেশি বড় ভাগ্য। আপনি মানুষ চাচা, হ্যাঁ? আমার চাকরি হয়েছে, আমি তো স্যালারি পাই নাই, তাই না? কি ব্যাপার? আরে আমার মতো চাকরি হয়েছে, স্যালারিটাও পাই নাই। সে এমন বিধুছে তারে ভাড়া দিয়ে দিতে। আগে স্যালারিটা পাই, তারপর আপনার ভাড়াটা চুকিয়ে দিব। এই যে দেখেন, মাত্র জয়েনিং লেটারটা দিচ্ছে চাচা। এই যে জয়েনিং লেটার। আবু সাহেব, ভুয়া নাম নাকি? আমার সাথে ফাজলামি করো না। আরে চাচা, এটা আমার আকিকা দেওয়া নাম। মিঠু কি ডাক নাম? জি চাচা। কি করতেছেন চাচা? কি করুন? বুঝতেছি না, এইটারে মাথার কাছে নিয়ে ঘুমাবো, আর আমি ঘুমাইতে পারবো। রিপ্লাই করতেছে। এতক্ষণে হাই কতগুলো টেক্সট করেছি তোমাকে, রেসপন্স করছে তারা, কিন্তু কোনো খবর নাই, ফোন নাম্বারও তো নাই। কমপ্লেন করলো আমার নামে, আমি কেন রেসপন্স করি না? এটা কোনো বিষয় না, খোঁজে তুই ব্যবসার কাজে ব্যস্ত আছিলি, সরি লেখা দেখি। ঠিক আছে, তুই লেখ। মাফ করতে পারি টা শর্তে। তোমার একটা সেলফি পাঠাও। হ্যাঁ, ওই কইছে ছবি দিছে। হ্যাঁ, আর 1 মিনিট। ভাই সুন্দর করে তুলিস। আসি দি বেটা। এবারে হইছে। আর তুই পাঠা তাড়াতাড়ি পাঠা। বাহ, তোমাকে তো খুব ইনোসেন্ট লাগছে। লাভের মধ্যে সব তুই যা, আরে আমাদের চেক করতে দে, যা সর, তুই কর, তাড়াতাড়ি কর। মিঠু ভাই হবে নাকি? না পরে। ওকে।
ওয়াও, আচ্ছা শোনো না, এইবার আমরা কিন্তু দেখা করবই। আকাশ আমি দেখি না, দেখতেও চাই না, তোমার চোখে চেয়ে মনে হলো তুমি মনে রায় না। সাগরকে আমি করিনি আপন, আমি তো ছিটকে পড়া বিন্দু কণা, হয়তো কোনো এক সময় এলে তুমিও হবে অচেনা। আকাশ আমি দেখি না, দেখতেও চাই না। তারপর তোমার বিজনেসের অবস্থা কি? এরপর কোথায় যাচ্ছ? চায়না নাকি আমেরিকা? হ্যাঁ মানে বিজনেসের জন্য তো যেতে হবেই, মানে দুই জায়গাতেই কাজ আছে। মানে আমেরিকা যাবার আগে চায়না যাব, তারপর চায়নার কাজ শেষ করে আমেরিকা যেতে হবে আর কি। তাহলে কাজ করে না, চলো তুমি আর আমি মিলে কোথাও ঘুরতে যাই। হ্যাঁ যাও তো যাই। আচ্ছা, আমি যদি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি শুনবে? কি সত্যি কথা বলো? হতে পারে এটা শোনার পর হয়তো তুমি আমার সাথে সম্পর্কটা আর রাখবে না, হয়তো আমাকে রেখে চলে যাবে, কিন্তু আমার মনে হয় তোমাকে এখন সত্যিটা বলা উচিত। কি কথা বলো? তুমি তো আমার ফ্যামিলির ব্যাপারে সব কিছুই শুনবে। আমি আসলে ছোট থেকেই অভাব থেকে বড় হয়েছি, তো আমি বুঝি টাকা পয়সাটা আসলে মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট। আমি এই জন্যই চেয়েছিলাম যে আমার এমন কারোর সাথে বিয়ে হোক যে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করবে, যাতে আমি আমার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। আমার তোমার সাথে কথা বলা, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, সব কিছুই এই জন্য ছিল। আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি যেমন ছেলে চাচ্ছি তুমি আসলে সেই রকম, আর এই জন্য আমি তোমার সাথে রিলেশনটা শুরু করেছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করো, এখন আমার মধ্যে এমন কোনো কিছু নেই। আমি সত্যি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি 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 এখন চাই না তোমার টাকা পয়সা আছে কি নেই, কি আছে না আছে, আমার কিচ্ছু দরকার নেই। আমি জাস্ট তোমাকে চাই। ইটস ওকে, ব্যাপার না। আমিও যদি তোমাকে ঠিক এরকম একটা সত্যি কথা বলি, তুমিও হয়তো চলে যাবে আমাকে একা রেখে।
তোমার এইরকম কি সত্যি আছে? ধরো আমি শিট, আমি তো মনে আমার হ্যাঁ আমি রুমের চাবি নিয়ে চলে এসেছি। আমার ফ্রেন্ডরা নিশ্চয়ই আমার জন্য ওয়েট করছে। প্লিজ 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 চলো। আসো 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 মিলি। কি ব্যাপার বসে আছো কেন? তুমি আসো, দেরি হয়ে গেছে, আমাকে আমাকে বাসা নামা দাও। হ্যালো হ্যালো, এই যে নতুন গাড়ি কালকে চিরাংপুর থেকে আসছে। কয়েকদিন টেস্ট ড্রাইভ দিব, যদি ভালো লাগে রাখবো, তা না হলে ফেরত দিয়ে দিব। এই তোমার নতুন গাড়িটা কিন্তু খুবই সুন্দর। এখন বলো তো আমরা এই গাড়িতে করে কবে লং ড্রাইভে যাচ্ছি? ভেরি সুন, দুজন মিলে অনেক দূর পর্যন্ত ঘুরবো, ঠিক আছে? তুমি আমাকে বলেছিলে না রেড কার তোমার ফেভারিট, দ্যাটস হোয়াই আই বট ইট। পরে ফোন দিচ্ছি। আচ্ছা কেটেই দিল। কি ব্যাপার মিঠু স্যার? স্যার গাড়ির সাথে একটা সেলফি তুলছিলাম, খুব সুন্দর। আপনার গাড়ি নাকি? সেটা না স্যার, ভাই রেড কার তো ছোট থেকেই ফ্যাসিনেশন ছিল রেড কারের প্রতি। কেমন দেখতে? বাবা, তোর রুমিও তো বেশ সুন্দর দেখতে। আসলেই অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওয়েট ওয়েট, এই ছবিটা আরেকবার দেখি। জায়গাটা অনেক চেনা চেনা লাগছে। এটা অফিস না? হ্যাঁ এটা তো ওর অফিস। আরে এটা তো আমার ক্যাম্পাসের পাশে। বলিস কি, তাই নাকি? হ্যাঁ। এইবার আমি নিজের অফিসে গিয়ে ওর হাত ধরে টেনে বের করবো। ও কি ভেবেছে আমি এতই সহজ সরল? আফটার অল আমি ওই অফিসের বসের গার্লফ্রেন্ড। সারপ্রাইজ! তোমাকে যখনই আমি বলি তোমার অফিসে আসবো তখনই পরিচয় করিয়ে দিই, আমার ফ্রেন্ড, আমার বিজনেস পার্টনার। হাই। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার গার্লফ্রেন্ড। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। মিঠু, আপনি একটু রুমে আসুন। আমি একটু বের হচ্ছিলাম, পরে আসি। ইমার্জেন্সি, একটু রুমে আসুন। কি ব্যাপার বলো তো? তুমি বলছো তোমার ফ্রেন্ড আবার বিজনেস পার্টনার, তাহলে আপনি করে কেন বলছেন? না ওই আমাদের রিলেশনটাই এরকম, মানে কখনো আপনি কখনো তুমি, আমিও তাকে তাই বলি আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাকে অফিসটা ঘুরে দেখাও। আমার কে মনে হয় মিটিংয়ে ডাক দিল। ও তো কি হয়েছে, তোমার অফিস তোমার মিটিং, তোমার উপরে কেউ কথা বলবে? চলো আসো। আমি একটু মানে আমার বন্ধুর দিকে আসতেছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি কিছু মনে করেন না স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আমি হাত জোর করে বলছি স্যার, আপনি বললে আপনার পায়ে পায়ে ধরে মাফ চাইবো স্যার। স্যার যেহেতু আমি আইটিতে পড়ালেখা করেছিলাম, স্টুডেন্ট লাইফ থেকে হ্যাকিংয়ে আমার অনেক ইন্টারেস্ট ছিল, সেই সুবাদে সবসময় দুষ্টামি করে টুকটাক হ্যাক করতাম। হঠাৎ করে স্যার আমি রোমিও নামে একজনের ফেসবুক আইডি হ্যাক করি স্যার, সাথে তার ভালোবাসাকেও। মেয়েটা আমাকে খুব ভালোবাসে স্যার। তাই নাকি? জি স্যার। স্যার মেয়েটার সাথে থাকতে থাকতে আমিও মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। দারুণ।
দারুণ লাভ স্টোরি, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই লাভ স্টোরিতে আমিও আছি। জি স্যার। আপনি রোমিও নামের যে আইডিটা হ্যাক করেছেন ওটা আসলে আমার আইডি। তার মানে তো স্যার আমার সব কিছু গেল স্যার। স্যার চাকরিটা, ভালোবাসাটা স্যার একসাথে পেয়েছিলাম স্যার। এখন স্যার দুটোই আমি একসাথে হারিয়ে ফেলবো স্যার। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি রোমিওর আইডিটা কেন হ্যাক করেছিলেন? হঠাৎ করেই ফেসবুকে এই আইডিটার সাজেশন আসে আমার কাছে। আমি প্রোফাইলটা স্টক করে মনে হলো এটা কোনো বড়লোক মানুষের আইডি। মাথার মধ্যে হুট করে একটা দুষ্ট বুদ্ধি চলে আসলো। মনে হলো এই বড়লোক মানুষের প্রেমিকা, ভালোবাসা মানুষটা সেও হয়তো বড়লোক হবে। আমি যদি তার সাথে ফেসবুকে কথা বলে নিজেকে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলতে পারি, তাহলে হয়তো সারাটা জীবন খুব ভালোভাবে কেটে যাবে। কিন্তু অনিতা তো কোনো বড়লোক মেয়ে ছিল না, ও তো খুব সাধারণ একটা মেয়ে। ওর সাথে কথা বলতে বলতে অনিতা স্যার আমার কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে স্যার। আমার এই চাকরিটা যদি চলে যায় আমি স্যার গরিব হব না স্যার। তো অনিতাকে যদি আমি হারিয়ে ফেলি স্যার, আমি মনের দিক থেকে অনেক গরিব হয়ে যাব স্যার। শুনুন, অনিতাকে আপনাকে হারাতে হবে না, কিন্তু তার জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা। স্যার অনিতাকে পাওয়ার জন্য, অনিতার সাথে থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারবো স্যার, যে কোনো পরীক্ষা দিতে পারবো স্যার। কি ব্যাপার? আমি কতক্ষণ ধরে বসে আছি, তুমি গেছো তো গেছো। অনিতা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবো এখন? শোনো, সব কথা পরে শুনি, আগে তোর অফিসটা একটা আমাকে ঘুরে দেখা। এটা আমার অফিস না। অফিস তোমার না মানে? অনিতা, আমি কথাটা তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। এই অফিস আমার না, আমি রোমিও না, আমি শুধুমাত্র এই অফিসের সামান্য একজন চাকরিজীবী। তুমি আমার সাথে ফাজলামি করছো, রাইট? তুমি এসব কি বলছো? আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি যা শুনছো আমি তাই বলছি অনিতা, তাই বলছি। বললামই তো, আমার অনেক আগে এটা বলা উচিত ছিল। তুমি আমাকে যা ভাবছো অনিতা, আমি তা না, কেউ না, নাথিং অনিতা। আমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ। আমি জানি এগুলো শোনার পর তুমি আর আমাকে ভালোবাসবে না। কতটা কষ্ট হৃদয়ে সীমানা জুড়ে, আমার কান
অশ্রু ঝরে, তবুও কেন যে হেয়ালি স্বপ্ন অনেক আই লাভ ইউ। আপনার অ্যাকাউন্টের রোমিওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আমি সরি স্যার, আমি ভুল করেছি, শাস্তিও পেয়ে গেছি, চাকরিটাও চলে গেল স্যার। সমস্যা নেই, যার জন্য নতুন করে ভেবেছিলাম চাকরি নিয়েছিলাম তাকেই তো হারিয়ে ফেলেছি স্যার। চাকরি দিয়ে কি করব? আপনাকে চাকরিটা হারাতে হবে না। বৃষ্টি হয়ে তুমি সঙ্গোপনে এসেছিলে, জানি না কোন কারণে। বৃষ্টি হয়ে তুমি সঙ্গোপনে। এত বাচ্চামি করো কেন? শোনো অনিতা, লাইফটা না বাচ্চামি না, বাস্তবতাটাকে মানতে হবে। আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো কিন্তু আমি বলতে পারছি না, সেই সুযোগটাই হচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, এখন বলো, আমি শুনছি। হ্যাঁ, তোমাকে শুনতে হবে এবং আমাকে সেটা বলতে হবে। আমাদের রিলেশনটা যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, অবশ্যই তোমাকে সেটা জানতে হবে। মানে আমি এটা না বলা পর্যন্ত পুরো সাফোকেটেড হয়ে আছি। অনিতা, তুমি আমাকে যা ভাবছো, আমি আসলে এক মিনিট, আমার মনে ফোন আসছে। হ্যাঁ, La 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 la. কিছু কিছু ভালোবাসা ঢাকা থাকে লাল নীল স্বপ্নেরই আবেগে, হঠাৎ করে কেন হারিয়ে যায়, খুঁজে আর পাই না কেন। আমার ভালোবাসা একটা লাভ স্টোরি, একটা লাভ স্টোরি। কখন কেন এসেছিলে, ভালো লাগা কিছু কথা বলেছিলে, কল্পনা সীমানায় ভেসেছি দুজন, তবুও কেমন করে হারিয়ে গেলে মনের বারান্দায়। এখনো আমি বারে বারে প্রশ্ন করি, আমার ভালোবাসা কেন বিষাদের লাভ স্টোরি, হ্যাক্ট লাভ স্টোরি। আমার ভালোবাসা একটা লাভ স্টোরি, হ্যাক্ট লাভ স্টোরি। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড কংগ্রেচুলেশন ফর ইউর সাকসেস। You are most welcome.
একটা ব্যাপার কি জানেন মিঠু, আমি কয়েকদিন রোমিও হয়ে অনিতার সাথে কথা বলেছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, ও আসলে আমাকে ভালোবাসে না, ও আসলে আপনাকেই ভালোবাসে, আমার গাম্ভীর্যকে না, আপনার ছেলে মানুষকেই বেশি পছন্দ করে। আমার মনে হয় আপনি সরি বলেন, সব ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস ফর এভরিথিং। আমি স্যার আজকে যাই। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকবেন, অনিতা এখানেই আসবে। স্যার হ্যাঁ, ওকে ইনভাইট করা হয়েছে, কিন্তু একটা ব্যাপার, আপনি কিন্তু অনিতাকে বলতে পারবেন না যে আমি রোমিও, কারণ ওকে ইনভাইট করার পরে আমি রোমিওর আইডিটা পুরো ডিলিট করে দিয়েছি, মানে আমি আমার লাইফ থেকে এই চ্যাপ্টারটা একদম ক্লোজ করতে চাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, ক্যান আই হাগ ইউ অ্যাজ এ ব্রাদার? শিওর। ইউ মাই ব্রাদার। I'm sorry, Anita. I'm sorry. Anita. I love you, Mom. I love you. এখনো তো পূর্ণিমা মেঘে ঢাকা, বেদনার বৃষ্টি ঝরে, I love you too. কিছু কিছু প্রহরে অকাল